কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। গুড মর্নিং বন্ধুরা, নীল অনিতা ব্লগে আর একটা নতুন ভিডিও নিয়ে আমি অনিতা তোমাদের কাছে চলে আসলাম। তো সকাল হয়েছে অনেকক্ষণ, 7টার সময়। মানে যেহেতু আগের দিন তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমি বাবা মাথায় জল ঢালতে গেছিলাম, তো তার জন্যে আমার একটুখানি পায়ে ব্যথা ছিল, তার জন্যে বৌদি আমাকে ডাকেনি। তো তার জন্যে দেরি করে উঠেছি। তো সময় এখন 7:30। আর আমি মনে করলাম তাহলে নতুন সকাল, নতুন একটা বাড়িতে আমরা এসেছি, তো তোমাদের সাথে একটুখানি 4-5টা শেয়ার করি। তো দেখো, সকাল সকাল বৌদি ঘুম থেকে উঠে সব কিছু গুছিয়ে নিয়েছে। বৌদির ঘরটা সব গুছানো কমপ্লিট। আর এদিকে আমাদের ঘরটায় দেখো পুরো এলোমেলো। এদিকে আমার বর শুয়ে আছে, এই যে সন্টু এখানে চা খাচ্ছে। আমরা মানে বিছানায় বসে বসেই সব কিছু পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো আমার বরকে এত করে ডাকছি, ও মোটে উঠছেই না। তো যাই হোক, বৌদি চা বিস্কুট নিয়ে এসে মুখের সামনে দিয়েছে। আমরা এখন সকাল সকাল আগে চা খাবো, তারপর ঘুম থেকে উঠে আবার সারাদিন কী করব তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। তো আমার বরকে ডাকছি, ও উঠছে না। আর এদিকে তাহলে আমি বললাম, তাহলে তুমি যখন উঠছো না তাহলে আমি চাটা খেয়ে নিই। তো তারপরে দেখো, যেই বললাম যে একটুখানি ওঠো, তারপরে এই যে উঠে তোমাদের সামনে। তো যাই হোক, বারবার করে বলা সত্ত্বেও কথা শোনে না এরা, কেউ একটু ভিডিওতে হাই হ্যালো করে না, ঠিক আছে। তো দাদাকে ডাকলাম, দাদা একটু তাকালো। আর এদিকে সন্টু ঠিক আছে, সন্টুর কোনো ব্যাপার না, ও যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে খুব সুন্দর মানিয়ে নেয়। তো এদিকে বৌদি চা দিয়েছে, চাটা তো খাবো পরে। তো তার আগে বৌদি দেখো ওদিকে চাউমিন করবে বলে সমস্ত জোগাড়যন্ত্র রেডি। বৌদি রান্নাঘর থেকে মোটে বেরোতেই পারছে না, কারণ যেহেতু আমরা এসেছি, আমরা যেহেতু অসুস্থ, তো সব কাজ তো বৌদিকেই করতে হবে। তাই বৌদি আগে আগে একটু এগিয়ে নিচ্ছে, যতটা পারা যায় করে রেখে রেডি করে রাখছে। আর এর মধ্যে আবার যেন বন্ধুরা, ওই রূপায়ের পরীক্ষা ছিল। তো যেহেতু ওর এখন টেস্ট পরীক্ষা চলছে, তো তার জন্যে বৌদি গুছাতে অসুবিধা হয়ে যাবে, একা একা তো করবে, তো তার জন্যে। আর এমনিতেও আমরা অসুস্থ, আমরা তো কিছু করব না, আর বৌদি আমাদের করতে দেয়ও না। তো যাই হোক, তার মাঝখানেও তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর দেখো বন্ধুরা, পুরো রাস্তার ধারেই কটার, আর ওই যে দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে পাট। এখানে পাট পচিয়ে পাটের সুতো বার করা হয়। তো তার জন্য এই পাটগুলো ওই জলের মধ্যে চোবানো আছে। তারপরে দেখো লোক আছে ওখানে, লোকগুলো যেগুলো পাট পচে গেছে, তো সেগুলো থেকে সুতো বার করছে। তো প্রত্যেক দিন এটা হচ্ছে এখানে। আর এদিকে রাস্তা তোমাদের সাথে শেয়ার করতে করতে সব কিছু দেখাতে দেখাতে আমি চলে আসলাম। আমি বলছি না, চাটা তো আগে খেয়ে নিতে হবে, কারণ চাটা ঠান্ডা হয়ে যাবে। তাই দেখো আমি চায়ে ডুবিয়ে ডুবিয়ে বিস্কুট খেয়ে নিচ্ছি আগে, তো তারপরে চাটা খাবো। তো বন্ধুরা, দুটো দিন যে ছিলাম ভীষণ আনন্দ করেছি, খুবই মজা করেছি। আর এতটাই ভালো লেগেছে, মানে ভীষণ ভালো। আর অনেক দিন পরে কোনো জায়গায় গেলে না ভীষণই আনন্দ হয়। আর তার মধ্যে আবার আমরা তারকেশ্বরের জলযাত্রী, তাতে তো আনন্দ একটু বেশি। কেননা তারকেশ্বরে আমরা আনন্দ করতে করতে, মজা করতে করতে আমরা হেঁটে গেছি। তো হেঁটে যাওয়ার পর মানে যে শরীরে যে কষ্টটা হয়, সেই কষ্টটা যে কেউ যে একটুখানি হেল্প করে, মানে কেউ যে একটুখানি মুখের সামনে খাবার টাবার এনে দেয়, তাহলে সেগুলো না ভীষণই ভালো লাগে। তো যাই হোক, সেই কাজটা আমার বৌদি প্রত্যেক বছরই করে, তাই এই বছরও অন্যথা নেই, এবছরও করেছে। তো তারপর দেখো, চা খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চাউমিনটা খেয়ে নিয়েছিলাম। আর এই প্লেটের চাউমিনটা আমার বরের, আর থালারটা আমার দাদার। তো যেহেতু আমাদেরটা দেখাতে ভুলে গেছি, তাই ওরা খায়নি বলে ওদেরটা দেখিয়ে নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো আমার বর এই যে চা খেয়ে মুখ টুক ধুয়ে এই যে চাউমিন খেতে বসে গেছে। আর এদিকে রূপাই বেরোচ্ছে, কেননা ওর যেহেতু পরীক্ষা, তাই ঠাকুর প্রণাম করে নিয়ে ও বেরোবে পরীক্ষা দিতে, তাই ঠাকুর প্রণাম করছে। আর যেহেতু যে প্রথম পরীক্ষা, বাংলা পরীক্ষা, কিন্তু কি বলো তো বন্ধুরা, পরীক্ষার সময়তে মানে একটু আনন্দ হাসি মজা বা কেউ আসলে না আনন্দটা ঠিক মতন করা যায় না, কিন্তু কি আর করা, আমরা যেহেতু গিয়ে পড়েছি আর কিছু করার নেই। তো যাই হোক, ওকে পরীক্ষা দিতে যেতে হচ্ছে। আর এই যে বৌদি নিয়ে যাবে, আর তার জন্য ও একটু টাটা করে দিল। আমি বললাম বন্ধুদেরকে একটু টাটা করে দে।
তাহলে সব বন্ধুরা তোকে দেখবে ভিডিওতে। তা ও তো ভীষণ খুশি, আর ও ভিডিও করতে আমার সাথে ভীষণ ভালোবাসে, ঠিক আছে। তো ও অনেক কটা রিল করেছে, তোমরা অবশ্যই রিলস ভিডিওতে গিয়ে দেখো। আর ও ভীষণ সুন্দর নাচে। আমি তো নাচতে কোনো দিন নাচ ছোটো থেকে শিখিও নি, আর আমি ঠিক মতন পারিও না। আর রূপাই কিন্তু নাচ এখনও অবধি শেখেনি, তাও কিন্তু ও পারে। কারণ কি এখনও পারে এই কারণে ও ভিডিও দেখে দেখে শিখে গেছে, আর যেহেতু ছোটো তালগুলো ভালো নিতে পারে। আর আমি যেহেতু অনেকটাই বড় হয়ে গেছি, তাই আমার পক্ষে সম্ভব না। তা যাই হোক, তোমরা যে তবুও আমাকে সাপোর্ট করো, এতেই আমার অনেক ধন্যবাদ, ঠিক আছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো, এবার ওরা রাস্তায় গেল। এই যে রাস্তাটা, এখান থেকেই সবাই যা আশা করে, মানে এই কোয়ার্টারটা না পুরো পাঁচিল দিয়ে ঘেরা, আর হচ্ছে পাশাপাশি দুটো কোয়ার্টার আছে। আর ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ পাশে, ওই বাড়িটা হচ্ছে একজন সাহেব থাকে, উনি ওই বাড়িটাতে থাকে, ওনার ওটা আলাদা। আর এই যে রূপাই গেট দিয়ে বেরিয়ে গেল। তো তারপরে দেখো আমরা রেডি হয়ে নিয়েছিলাম। তো রেডি হয়ে নিয়েছিলাম এই কারণে যে বাড়ি চলে আসবো, তার জন্যে। তো বিকেলবেলা বাড়ি চলে আসবো। তো রূপাই একদমই কথা শুনলো না, বললো পিসি চলো ভিডিও করব। তো তার জন্য রেডি হয়ে গেলাম, যাব নিচে। আর এদিকে বৌদি মাংসটা কষাচ্ছে, আর আমরা যে ভিডিও করতে গেছি, বৌদি বললো তাড়াতাড়ি মাংসটা আমি কষাই, তোরা তাড়াতাড়ি ভিডিও করে আয়, তারপর কষা মাংস খাবি। তো তার জন্যে বৌদি মাংস কষাচ্ছে, আর আমরা ভিডিও করতে নিচে নেমেছি। তো দেখো নিচে যাচ্ছি আমরা। তো বন্ধুরা, পরের দিন হালকা হালকা ব্যথা পায়ে থাকে, আর তার মধ্যে যেহেতু আমরা জুতো নিয়ে আসিনি, খালি পাতে এসছি, তাই জুতো পরতে পারবো না। তো তার জন্যে আমরা এই যে খালি পায়ে যাচ্ছি। আর এই যে কোয়ার্টারটা, এই কোয়ার্টারে থাকে আমার দাদা বৌদি। তো তোমার সাথে এই জন্য শেয়ার করলাম। আর এই যে সন্টু বলছে, ও বৌদি আমাকে একটু ভিডিওতে নাও। তো তার জন্যে ও পিছনে গিয়ে দাঁড়ালো, তাই জন্য ওকে একটু ভিডিওতে নিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে জায়গাটা বন্ধুরা, মানে যেখানটা আমরা ভিডিও করতে গেছিলাম, সেখানে জায়গাটা হচ্ছে দুদিকে ধানের জমি, আর ওদিকে অনেক টাওয়ার রয়েছে। ওই যে কারেন্ট যে সাপ্লাই হয়, সেই টাওয়ারগুলো ওখানে রয়েছে। আর এইগুলো দেখছো, ওই যে পাট যেগুলোর থেকে সুতো বার করা হয়ে গেছে, তোমাদেরকে বললাম না যেরকম পাটে পচি সুতো বার করছে, তো এইটা হচ্ছে সেই পাটগুলো, মানে যেগুলো সুতো বার করা হয়ে গেছে সেই পাটগুলো এখানে রাখা রয়েছে। এগুলো হচ্ছে পাটকাঠি, এগুলো এখন পাটকাঠি হিসাবে বিক্রি হবে। তো যাই হোক, এদিকে আবার দেখো, যেহেতু ধানের জমি দুপাশে, তো ধান বুনবে বলে এই যে চারাগুলো নিয়ে এসে সবাই গুছিয়ে রেখেছে। তো এগুলো এই যে বোনা হচ্ছে, এই যে দুধার দিয়ে দুপাশে লোক রয়েছে, তো ওরা এই যে আস্তে আস্তে এগুলো বুনছে। তো আমরা ভিডিও করতে করতে আরেকটু এগিয়ে গেলাম। তো রাস্তাতেই আমরা কয়েকটা শর্ট ভিডিও করে নিয়েছিলাম। তো তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো, তোমরা তো পেয়েই গেছো। তো তারপরে দেখো এখানে একটু পুরোটা শেয়ার করলাম। দুটো কোয়ার্টার আছে পাশাপাশি, আর এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে সাহেব কোয়ার্টার, এখানে সাহেব থাকে। মোট তিনটে আর কি কোয়ার্টার। তো এইভাবেই এই জায়গাটা খুব সুন্দর। আর এই যে তিনটে গাছ রয়েছে, অশ্বত্থ, বট আর নিম গাছ। আর বন্ধুরা, কি সুন্দর হাওয়া, মানে রাত্রিরে আর পাখা চালাতে লাগে না। আমি তো দুদিন ছিলাম, আমার মানে পাখা চালালেই ঠান্ডা লাগছিল, এরকম একটা ব্যাপার। তো তারপরে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে মানে রূপাই বলছি যে, ও পিসি আমাকে একটুখানি দেখাও। তারপর ওকে একটুখানি দেখালাম। তো ও আমার সাথে ভিডিও করতে বললাম না, ভীষণ ভালোবাসে। তো তারপরে দেখো সন্ধে হয়ে গেছে, আর তো বাড়ি যাওয়া হলো না। তো তারপরে এদিকে বৌদি পকোড়া ভাজছিল। তো পকোড়া, এই মাংস রেখে দিয়েছিল খানিকটা, তাই পকোড়া ভাজছিল। আর এদিকে দেখো ফল, মানে স্যালাড সাজিয়েছে, আর কাজু বাদাম কিশমিশও ছিল। দিয়ে আমরা এগুলো একটুখানি খাওয়া দাওয়া করছি। এই যে পকোড়া থালায় করে দিয়ে গেছে আমাদের, এই যে আমরা এখন খাচ্ছি। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বেশি বাড়ালাম না, এই পর্যন্তই। ভালো থেকো তোমরা।